সৌদি আরব এবং পাকিস্তান কি ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে? মানে ডোনাল্ড ট্রাম্প তাদের কাছে যে প্রত্যাশা করছেন, যা চাইছেন, সেগুলো দেয়া থেকে কি এই দুই দেশ বিরত থাকছে? কাতারে আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটা আলোচনা বসছে। এই আলোচনা কি দুই পক্ষের ভেতরে একটা সমঝোতাকে ফাইনাল করতে পারবে, চূড়ান্ত করতে পারবে? নাকি পরিস্থিতি এমন যে যুদ্ধ বিরতি ভেঙে দুই পক্ষ আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? কারণ এরই মধ্যে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালীর 70 কিলোমিটারের ভেতরে হামলা করেছে। ইরান দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রের বিমানে গুলি করেছে, তাদের ড্রোন ভূপাতিত করেছে। তাহলে কূটনীতির ভিতরে যা হচ্ছে এবং এই যে মাঠে সামরিকভাবে যা হচ্ছে, সবকিছু মিলালে চিত্রটা কি দাঁড়ায়? সবকিছু কি শান্তির দিকে যাচ্ছে, নাকি আরো বড় ধরনের অশান্তির দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই সব বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা করি। আমি আর ওয়াসাদি আপনাদের সঙ্গে রয়েছে। এই যে আলাপ আলোচনা হচ্ছে দুই পক্ষের ভেতরে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে একটা সমঝোতার কাছাকাছি এসে পৌঁছে গেছে দুই পক্ষ। এখন তাদের ভেতরে একটা আনুষ্ঠানিকভাবে সই হওয়া বাকি রয়েছে। ইরানের স্পিকার বাগের গালিবাফ বলেছেন যে হ্যাঁ, দুই পক্ষের ভেতরে বড় ধরনের অগ্রগতি হয়েছে, কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করে ফেলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। অর্থাৎ ইরানের দিক থেকে যে কথা শোনা যাচ্ছে সেখানে হলো কিছুটা ফাঁক রয়েছে। এখন যে আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিটা আলোচ্য সূচিতে নেই, ক্ষেপণাস্ত্র বিষয়টিও আলোচ্য সূচিতে নেই। কারণ সবচেয়ে বড় নেসেসিটি যুক্তরাষ্ট্রের জন্য হয়ে দাঁড়িয়েছে এখন হরমুজ প্রণালীকে খুলে দেয়া। সুতরাং সব আলাপ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ থেকে বের করে নিয়ে এসে সবার জন্য উন্মুক্ত করে দেয়া। এই পরিস্থিতিতে সোমবার ডোনাল্ড ট্রাম্প আরো একটা নতুন বিষয় যুক্ত করে ফেলেছেন। তিনি বলেছেন যে তিনি মনে করেন কাতার, সৌদি আরব এবং পাকিস্তান আব্রাহাম অ্যাকর্ড বা ইব্রাহিম চুক্তি বা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার জন্য তাদের আগ্রহ রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে। অর্থাৎ এই কথার অর্থ দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চান যে সৌদি আরব, কাতার এবং পাকিস্তান যেন আব্রাহাম অ্যাকর্ডে সই করে। যদি তারা আব্রাহাম অ্যাকর্ডে সই করে তাহলে কি দাঁড়াবে? এর অর্থ কি? এর অর্থ দাঁড়াচ্ছে যে ইসরায়েলকে তারা স্বীকৃতি দেবে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক ডেভেলপ করবে এবং ইসরায়েলের সঙ্গে যদি সম্পর্ক ডেভেলপ করে তাহলে তাদের ভিতরে ব্যবসা বাণিজ্য আদান প্রদান হবে। এটি ইসরায়েলের স্বার্থে, ইসরায়েলকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার একটা চুক্তি আপনারা বলতে পারেন। এটি কি হঠাৎ করে এই চুক্তি আবির্ভূত হয়েছে? না, 2020 সালে এই চুক্তিটা হয়েছিল হোয়াইট হাউসের লনে। তখন প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন তার টোটাল ক্যারিয়ারের জন্য এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় ধরনের কূটনৈতিক সমাধান তিনি করতে পেরেছিলেন, এটি ডোনাল্ড ট্রাম্প মনে করেন। এবং তখন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে চুক্তি করে এই ইব্রাহিম অ্যাকর্ড চালু হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছিলেন, আশা করেছিলেন, চেষ্টা করেছিলেন, এখনো তিনি আশা করছেন, স্বপ্ন দেখছেন, চেষ্টা করছেন যে আরব দেশগুলো এই ইব্রাহিম অ্যাকর্ডে স্বাক্ষর করবে। কিন্তু আরব দেশগুলো বলে যে তারা প্রথমে দেখতে চায় দুই রাষ্ট্র সমাধানের আওতায় ফিলিস্তিন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, প্রতিষ্ঠিত হবে। তারপর তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে আমলে নেবে বা করবে বা ভেবে দেখবে। এটি হলো আরব দেশগুলোর অবস্থা। এবারে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেও ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফর করতে গিয়েছিলেন তখনও তিনি বলেছিলেন যে তার একটা স্বপ্ন আছে, যে তিনি আশা করেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করবে। কিন্তু তখনও সৌদি আরব একই কথা বলেছে যে তারা প্রথমে দেখতে চায় যে ইসরায়েল একটা আলাদা সম্পূর্ণ রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটা তৈরি হবে গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমের একটা অংশকে ঘিরে। এই দুই রাষ্ট্র সমাধানের সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়াচ্ছে হলো জেরুজালেম। জেরুজালেমটা তিনটি ধর্মের মানুষের একটা পবিত্র জায়গা। এখন জেরুজালেমের একটা অংশকে এই ফিলিস্তিনের রাজধানী হিসেবে ইসরায়েল ছেড়ে দেয় না। ইসরায়েল সবসময় মনে করে যে তারা পুরো জেরুজালেমকে নিজেদের করে রাখবে। সুতরাং দুই রাষ্ট্র সমাধান অনেকেই চায়, অনেকেই স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এটি বাস্তবায়িত হচ্ছে না। এবারে পাকিস্তান এবং সৌদি আরব স্পষ্ট করে বলে দিয়েছে যে আব্রাহাম অ্যাকর্ড নিয়ে এখনই তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তারা এটিতে সই করতে যাচ্ছে না। আগে ফিলিস্তিনকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে হবে, তারপর অন্যান্য বিষয় আসে।
এখন এই যে ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন, কিন্তু পাকিস্তান এবং সৌদি আরব এটি চায়নি। তারা বলে দিয়েছে যে না, ডোনাল্ড ট্রাম্পের এই চাওয়াটা তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। এই বিষয়টিকে চীন আবার সমর্থন দিয়েছে। চীন বলেছে যে হ্যাঁ, এই দুই দেশের পররাষ্ট্রনীতি কি হবে এগুলো নির্ধারণ করার সার্বভৌম ক্ষমতা তো তাদের রয়েছে। সুতরাং তারা যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে। এখন অনেকে মনে করেন যে যেহেতু পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি হয়েছে যে দুই দেশের ভিতরে কেউ আক্রান্ত হলে অপর দেশ এগিয়ে আসবে এবং এক ধরনের পারমাণবিক অস্ত্রের ছায়াতলে সৌদি আরব রয়েছে। সুতরাং সৌদি আরব এখন তাদের নিরাপত্তার জন্য ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্রের দিকেও চোখে চোখ রেখে বলে দিতে পারছে যে তারা হলো এই চুক্তিতে স্বাক্ষর করতে চায় না। আবার ধরুন, যদিও ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির সাফল্যের কথাটা প্রচার করতে পছন্দ করেন, কিন্তু যেসব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল সেই সব দেশগুলো কিন্তু এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি। বরং এই যে আরব আমিরাত, বাহরাইন, তারা যুদ্ধের বাইরের দেশ। আবার ধরুন মরক্কো এই চুক্তি সই করেছে। মরক্কো যুদ্ধের সময়ে একটা নামে মাত্র সেনা পাঠিয়েছিল। সুদান এই আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছে। আবার কাজাখস্তান আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করেছে। কিন্তু এই আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করার আগে কাজাখস্তানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক পূর্ণমাত্রায় ছিল। এখন তাহলে দেখা যাচ্ছে যে এই আব্রাহাম অ্যাকর্ড যদি বাস্তবায়িত হয় পুরোপুরি আরব দেশগুলোকে নিয়ে, তাহলে এটি ইরানকে একঘরে ফেলবে আরব বিশ্বে, এরকম একটা কথা প্রচলিত আছে। আবার এখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে আরব বিশ্বগুলো যদি আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করে ফেলে তাহলে কোনো একদিন তিনি মনে করেন হয়তো ইরানও আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করবে। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সব দেশের সুসম্পর্ক তৈরি করে দিয়ে একটা সমাধানের কথা তাহলে ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যে আছে। কিন্তু এর আগে আরব বিশ্ব, আরব দেশগুলো চায় ইসরায়েল যেন ফিলিস্তিনের ব্যাপারে একটা সম্মানজনক সিদ্ধান্তে আসে, ফিলিস্তিনকে যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং সেভাবে তাকে গড়ে উঠতে দেয়। সুতরাং এই যে এত বিষয়গুলো এসে ইরানের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে মিশে যাচ্ছে, এই সব কিছুই কি শেষ পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে যে চুক্তি হতে যাচ্ছে সেই চুক্তিকে ব্যাঘাত ঘটাবে? বলা যাচ্ছে না কিছুই। আবার ধরুন দুই পক্ষ বসেছে, হ্যাঁ, কিন্তু আবার ধরুন আক্রমণও চলছে। এই যে বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র বলছে যে তারা প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক কিছু হামলা করেছে। মানে যেসব ইরানের কিছু নৌকা যুক্তরাষ্ট্রের মতে হরমুজ প্রণালীর এলাকাতে মাইন স্থাপন করতে গেছিল, মাইন স্থাপন করলে সেটি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়, ওখান দিয়ে জাহাজ চলাচল করতে পারবে না। আবার মাইন তুলতে পারবে কি পারবে না সেটাও একটা বড় ব্যাপার। সুতরাং এসব থেকে রক্ষা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে বলে দাবি করে। কিন্তু ইরান দাবি করছে যে যুক্তরাষ্ট্র আসলে তাদের যুদ্ধবিরতি চুক্তি বড় ধরনের লঙ্ঘন করছে। পরিস্থিতি জটিল, গুরুতর, আবার আলোচনা করে মীমাংসা হওয়ার পথও খোলা আছে।